তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তারা তাই করেছেন। কিন্তু আমাদের এখন দেখা যায় আমরা কোরআন হাদিস শুনি একটা, করি আরেকটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কতটা পাগল ছিলেন। এমন একজন সাহাবীর ঘটনা, এটা বলে শেষ করে দেই। সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ইতিহাসের সিরাতের ভিতরে খুঁজলে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার অনুমতি দিয়েছেন। সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বিয়ে করবেন, এত দরিদ্র ছিলেন, বিয়ে করার মতো পয়সা তার কাছে নাই, এমন দরিদ্র, সে নিজেই চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন, তুমি আলীর কাছে যাও, ওমরের কাছে যাও, আবু বকরের কাছে যাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কাছে যাইয়া কিছু টাকা, কিছু রুপিয়া হাদিয়া নিয়ে আসছে, বিয়ের জন্য সরঞ্জাম কিনবেন। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে ডাক দিয়ে দিয়েছেন। সাহাবী সাদ বিন রাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে ডাক দিয়েছেন। যে বিবাহের জন্য টাকা মানুষের কাছ থেকে আনছেন, এই অর্ধেক টাকা দিয়ে তরবারি আর ঢাল কিনছেন, আর অর্ধেক টাকা দিয়ে বিবাহের বাজার করিয়েছেন। বিবাহের বাজার করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে অনুমতি দিয়েছেন বিবাহের জন্য, তিনি বিবাহ করবেন, বিবাহের প্রস্তুতি নিতেছেন। কিন্তু এই সময় জিহাদের ডাক চলে আসছে, কিভাবে জিহাদে যায়? এখন যদি জিহাদে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ফেলবেন, দেখে ফেলে তাকে কাতার থেকে বের করে দিবেন, তুমি যাও বিবাহ শাদী করে আগে আসো, এরপরে পরে যুদ্ধে তুমি যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইমানদার ছিলেন, নিজের সমস্ত সবকিছু বিলীন করে দিয়া বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যুদ্ধের ডাক চলে আসছে, যুদ্ধের ডাক চলে আসার সাথে সাথেই তিনি বিবাহের অর্ধেক সরঞ্জাম বাসায় রেখে আর অর্ধেক টাকা দিয়া ঢাল তরবারি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে তো সাহায্য করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার মুখ থেকে চিনে ফেলবেন, এই জন্য উনি কি করছেন, কালো কাপড় দ্বারা মুখটাকে এমন ভাবে আবৃত করছেন, এমন ভাবে পেঁচাইয়া বাঁধছেন যে কোন সাহাবী যেন তার চেহারা থেকে চিনতে না পারে, কোন সাহাবী যেন তার চেহারা থেকে চিনতে না পারেন। সাহাবায়ে কেরামের সাথে গেলেও তার চেহারা দেখতে চাইবে, তার মুখোশ খুলতে আদেশ করবেন। এই জন্য এই পাগলটা সাদ বিন রাবি ওনাদের আগে, সাহাবায়ে কেরামের আগেই যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইয়া চলে গেছেন। এমন তুমুল ভাবে যুদ্ধ হইতেছেন। অনেক বিস্তারিত লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী শহীদ হইয়া গেছেন, কিছু কাফেরও কি করেছেন, মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ঘুরে করতেছেন, সাহাবায়ে কেরামকে আদেশ করছেন, যাও যাও আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সমস্ত লাশগুলো একত্র করতেছেন, কিন্তু এই সাদ বিন রাবি এর লাশটা চেনা যাইতেছে না, কারণ সে তো এমন ভাবে মাথা পেঁচাইছে যে তাকে কেউ যেন চিনতে না পারে। সে বিবাহের বন্ধনে না বইসা, বিবাহে আবদ্ধ না হইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাকে তিনি চলে আসছেন, কেউ যেন বুঝতে না পারে। এই জন্য এমন ভাবে কাপড়টা মাথা পেঁচাইছে যে তার লাশটা পর্যন্ত চেনা যাইতেছে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তি দেখতেছি যুদ্ধের ময়দানে পড়ে আছে, তার মনে হয় জানটা এখনো বাকি আছে, কিন্তু মাথাটা এমন ভাবে পেঁচাইছে তাকে চেনা যাইতেছে না। সে আমাদের সাথে আসছে না, কাফেরদের সাথে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও যাও আগে কি করো, মুখোশটা খুলে দেখো ওই ব্যক্তিটাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন যখনই যাইয়া মুখোশটা খুলছেন, হাওমাও করে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আর কেউ নাই, আপনার পাগল সাহাবী সাদ বিন রাবি, এটা তো আর কেউ নয় যাকে আপনি বিবাহ
ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, তার জানটা নিবিড় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবীকে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাদ, তোমাকে না আমি বিবাহ করার জন্য অনুমতি দিয়েছিলাম, তোমাকে না সাহাবায়ে কেরামের কাছ থেকেও দেনা পাওনা দ্বারা তোমার বিবাহের জন্য সরঞ্জাম কেনার জন্য টাকা দিয়েছি, তুমি এই টাকা কি করিয়াছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদ বিন রাবি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক টাকা কি করেছি, আমার বিবাহের জন্য সরঞ্জাম কিনিয়েছি, বাসায় রেখে আসছি, আর অর্ধেক টাকা দিয়ে আমি একটা ভালো তরবারি, একটা ঢাল কিনছি। আপনি যেহেতু জিহাদের জন্য ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আমি আমার নিজের থেকে প্রাধান্য দাঁড়িয়ে আপনি যুদ্ধে যাবেন, আমি বাসায় পয়সা নতুন বিবি দিয়ে মজা করব, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমাকে কেউ চিনে ফেলবে। আপনি যদি দেখেন, সাহাবায়ে কেরাম যদি দেখে, আমাকে যুদ্ধের ময়দান থেকে তাড়াইয়া দেবে। এই জন্য আমি এইভাবে প্রস্তুতি নিয়ে আসছি। আল্লাহ তাআলার জান্নাতের সুগ্রাম আমি নিজেই শুনতে পাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে একজন ব্যক্তি, যেই ব্যক্তি সাদ বিন রাবি জীবিত অবস্থায় জান্নাতের সুগ্রাম নিয়ে মৃত্যুবরণ করছে। সম্মানিত হাজিরিন, এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সমস্ত রূপন, সমস্ত দল মত সবকিছু নির্বিশেষে এক আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবকিছু কুরবানি করে দিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যে রূপনগুলো পারি মানি, এই রূপনগুলোর ভিতরে কিছু ফিতনা আছে, কিছু ভেজাল আছে, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে নির্মূল করে পরিশুদ্ধ ঈমানের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।